আচ্ছা জাহিদ ভাই, আপনি মিউট করে রাখেন, তাহলে আমি রেকর্ড দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যালো? জি, স্ক্রিন দেখা যাচ্ছে। জি, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওকে। আচ্ছা, আজকে টোটালি আমাদের ইন্ট্রোডাকশন ক্লাস। মেইনলি আমরা এখানে ডিসকাস করব ওয়েবসাইট, ডোমেন হোস্টিং, তারপরে ধরেন মার্কেট প্লেসগুলোতে কীভাবে কাজ করা যায়, তারপরে হচ্ছে কিছু কোয়েশ্চেন অ্যান্ড আনসার আছে এগুলাই। তো মেন্টর হিসেবে আছি আমি ফয়সাল হাসান। তো আমার পরিচয়টা আমি দিয়ে নিই যেহেতু ক্লাস নেব। তো আমি মেইনলি পড়াশোনা করতেছি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে, ট্রিপলিতে। আর এর পাশাপাশি আমি ওয়ার্ডপ্রেস মানে ওয়েবসাইট ডিজাইন প্লাস ফেসবুক গুগল অ্যাড নিয়ে কাজ করি আর কি। তো এই হচ্ছে গিয়ে আমার পরিচয়, খুবই শর্টে পরিচয় দিলাম। তো আমরা ক্লাস শুরু করি। আচ্ছা, যেহেতু এটা আমাদের একটা ফ্রিল্যান্সিং কোর্স বা ফ্রিল্যান্সিং শিখতে আসছি, তো ফ্রিল্যান্সিং জিনিসটাকে আমাদের জানতে হবে অবশ্যই। তো এটা আমরা সবাই জানি, তারপরেও যেহেতু একটা একদম জিরো থেকে শুরু করতেছি, সবাইকে অনেকে হয়তো বা জানে, অনেকে জানে না। বাট আমি ধরে নিচ্ছি সবাই জানে জিনিসটা, তারপরে আমি টাচ করে যাচ্ছি জাস্ট যে আসলে ফ্রিল্যান্সিংটা আমরা এই জন্যই চুজ করি যে এটা একটা ইন্ডিপেন্ডেন্সি আছে, যে আপনি যে কোনো টাইমে আপনার মতন কাজ করতে পারেন, একটা ফ্লেক্সিবিলিটি আছে। তারপর হচ্ছে ভ্যারাইটি অফ ওয়ার্ক, আপনি যে কোনো ধরনের কাজ করতে পারেন। যেমন আপনারা এখানে শিখতে আসছেন ওয়েব ডিজাইন বা ওয়েব ডেভেলপমেন্ট যাই বলেন। তো এর পাশাপাশি ডিজিটাল মার্কেটিং আছে, যেমন নিজে আমি যেটা করি ডিজিটাল মার্কেটিং করি, তারপরে ওয়েবসাইট ডিজাইনও করি। তো তারপরে হচ্ছে গিয়ে মেন কথা যেটা আপনার রেসপন্সিবল হতে হবে এজ এ ফ্রিল্যান্সার হইতে গেলে। তার মানে রেসপন্সিবল দ্বারা কী বোঝাচ্ছে, যে আপনার টাইম টু টাইম ডেলিভারি দিতে হবে কাজের। যে আপনি একটা কাজ নিলেন, আপনি এটা ডেলিভারি, সাপোজ আপনার ডেডলাইন হচ্ছে 5 দিন, তো আপনি এটা 10 দিন পরে দিলেন, তাহলে কিন্তু আপনার ক্লায়েন্ট থাকবে না। তো এই জন্য আপনার এগুলো থেকে রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে যে আপনি ফ্রিল্যান্সিং হলে কী করবেন কী করবেন না, এগুলো আপনারা ক্লাস করতে করতে শিখে ফেলবেন আর কি। এরপর একটা কোয়েশ্চেন থাকতে পারে যে ভাই ফ্রিল্যান্সিং তো শিখলাম, তাহলে কাজ করবো কোথায়? এখন কাজ করার জন্য মার্কেট প্লেস আছে বিভিন্ন, আপনারা হয়তো বা নাম শুনছেন, ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার.com, লিঙ্কডইন। এছাড়াও মার্কেট প্লেসের বাইরে অনেকে কাজ করে, মানে আর এটা বলে আউট অফ মার্কেট প্লেস। এর মানে হচ্ছে যে আপনি ক্লায়েন্ট খুঁজবেন, আপনার নিশ যেটা, সাপোজ আপনার নিশ যদি হয় ওয়েব ডিজাইন, কাদের ওয়েবসাইট দরকার, যাদের ছোটো ছোটো বিজনেস আছে, ই কমার্স বিজনেস থাকতে পারে, অনেক লয়ার আছে, পোর্টফোলিও লাগে। তারপরে হচ্ছে এরকমই আর কি, যে পোর্টফোলিও লাগে, স্মল বিজনেস, এদেরকে আর কি ওয়েবসাইট লাগে। আবার অনেকে শপ আছে, ওয়েবসাইট লাগে। মেনলি হচ্ছে আমরা বিজনেস পারপাস চিন্তা করি আর কি ওয়েবসাইটগুলো বানাই। তো ক্লাস শেষ করার পরে, মানে আমাদের কোর্সে শেষ হওয়ার পরে আপনার মার্কেট প্লেস সম্পর্কে জানতে পারবেন। মার্কেট প্লেস এই কোর্সের ভিতরে কিন্তু মার্কেট প্লেসটাও ইনক্লুডেড, যে আপনি কাজ শিখলেন কিন্তু কাজ পাবেন কোথায়, কীভাবে করবেন, এই মার্কেট প্লেসগুলো আমরা এখানে দেখাই দেবো। তো এই হচ্ছে গিয়ে ফ্রিল্যান্সিং সম্পর্কে আর কি কথা, এটা তো সবাই জানি আমরা। আচ্ছা, এরপর হচ্ছে গিয়ে কী কী বিষয়ের উপর ফ্রিল্যান্সিং করা যায়, এটা অলরেডি আমি বলে দিছি যে একটা বলছি ওয়েব ডেভেলপমেন্ট। তো আরও অনেক টপিক আছে, যেমন গ্রাফিক ডিজাইন আছে, কন্টেন্ট রাইটিং আছে, ডেটা এন্ট্রি আছে, ডিজিটাল মার্কেটিং আছে, ভিডিও এডিটিং আছে। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন যে আসলে আপনার কেন আপনি গ্রাফিক ডিজাইনে যাবেন, কেন ওয়েব ডেভেলপমেন্টে যাবেন, টোটালি আপনার উপর ডিপেন্ডেন্ট যে আপনি কোনটা ভালো লাগে আপনার। তো আমি যেটা মনে করি যে আপনার যেটা ভালো লাগে, আপনি যেটাতে ভালো লাগা খুঁজে পান, সেটাতে যাওয়া উচিত। ঠিক আছে, এই হচ্ছে গিয়া কী কী বিষয়ের উপর ফ্রিল্যান্সিং করা যায়, এটা সবাই আমরা জানি। যেহেতু আমরা এখানে ওয়েবসাইট বা ওয়েব ডেভেলপমেন্টের দিকে নজর দেবো বেশি, সো আমরা এখানে ওয়েব ডেভেলপমেন্টে শেখাচ্ছি আর কি। এছাড়া আপনি যে কোনো কিছু চুজ করতে পারেন। আচ্ছা, ফ্রিল্যান্সিং করতে কী কী লাগবে, এটা একটা বড় কোয়েশ্চেন। কী কী লাগবে, অনেকে মনে করি অনেক কিছু লাগে। যেহেতু আমরা ওয়েব ডেভেলপমেন্ট শিখবো, এই জন্য শুধু আমাদের একটা পিসি থাকলেই হবে, ইন্টারনেট কানেকশন থাকলেই হবে। এই দুইটা হচ্ছে ম্যান্ডেটরি। অনেকে বলে ফোন দিয়ে করা যায় কি না, টোটালি ফোন দিয়ে ফ্রিল্যান্সিং করা যায় না। ফোন দিয়ে আপনি কী করতে পারবেন, এই যে দেখবেন হলো গিয়া এই যে বিভিন্ন এখন করে যে যে কী কী ক্লিক টিক করে হাবিজাবি টাকা কামাই, এটা করে সেটা করে, এই ধরনের কাজ করা যায়। অ্যাকচুয়ালি ওটা ফ্রিল্যান্সিং বলে না, ওটা বলে হলো গিয়া কী বলে আসলে আমি জানি না। বাট ওগুলো ফ্রিল্যান্সিং না। অ্যাকচুয়ালি যে ফোন দিয়ে কাজ করা মানে যে ফ্রিল্যান্সিং এরকম না। অ্যাকচুয়ালি ফ্রিল্যান্সিং হতে গেলে আপনার অবশ্যই কম্পিউটার বা ল্যাপটপে কাজ করতে হবে, তাহলে আপনি প্রফেশনাল সব কিছুর অ্যাক্সেস পাবেন। এটা হচ্ছে গিয়া ম্যান্ডেটরি আর কি, যে আপনার ইন্টারনেট সংযোগ অবশ্যই লাগবে, কম্পিউটার বা ল্যাপটপ লাগবে। এরপর হচ্ছে যোগাযোগ দক্ষতা। অবশ্যই আপনি যখন মার্কেট প্লেসে কাজ করবেন বা মার্কেট প্লেসের বাইরে কাজ করবেন, আপনার কী লাগবে, আপনার কমিউনিকেশন স্কিল কেমন এটা লাগবে। কারণ ধরেন আপনাকে 5জন ক্লায়েন্টের নক দিল, আপনি একটা কাজে ধরতে পারলেন না, আরেকজনকে একটা ক্লায়েন্টের নক দিল, সে ধরে ফেললো, মানে কি এটা টোটালি কমিউনিকেশন স্কিল তার কেমন। আপনার সাথে যদি ক্লায়েন্টে কথা বলে যে বুঝতে পারে যে না আপনার কমিউনিকেশন স্কিল ভালো না, তারপরে আপনাকে কিছু কোয়েশ্চেন করলে কোয়েশ্চেনে আনসার দিতে পারতেছে না ঠিকমতো, ধরে নেবে আপনি আনস্কিল্ড, তো আপনি এই কাজটা দিবে না। এই জন্য যেটা হচ্ছে আপনার কমিউনিকেশন এমনভাবে করতে হবে যেন আপনার কাজটা ধরতে পারেন, কাজটা নিতে পারেন। বাজেটিং অবশ্যই একটা ফ্যাক্ট এখানে, ওইটা আপনি আপনার কাজের বাজেট কত হবে এটা আস্তে আস্তে শিখে ফেলবেন। ঠিক আছে, তো আমি আশা করি এখানে সবারই ইন্টারনেট সংযোগ আছে, কম্পিউটার বা ল্যাপটপ আছে। কম্পিউটার বা ল্যাপটপ ছাড়া টোটালি ফ্রিল্যান্সিং করা যাবে না, ওয়েবসাইট ডেভেলপমেন্ট তো অবশ্যই না। এরপর হচ্ছে গিয়ে পোর্টফোলিও। আপনি যেহেতু একজনকে সার্ভিস দিবেন,
মার্কেট প্লেসের বাইরে অবশ্যই আপনার পোর্টফোলিও থাকতে হবে। এরপর হচ্ছে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম, আমরা সোশ্যাল মিডিয়া প্রোফাইল যারা বলি, আপনার বিভিন্ন প্রোফাইল, সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলোতে আপনি আপনার কাজ শেয়ার করবেন। ঠিক আছে, এই হচ্ছে গিয়া মেন জিনিস আর কি। আচ্ছা, এরপর হচ্ছে গিয়া ওয়েবসাইট কী, যেহেতু আমরা ওয়েবসাইট নিয়ে কাজ করতেছি। আচ্ছা, ওয়েবসাইট কী এটা আমরা সবাই জানি বা আমরা প্রতিনিয়তই ওয়েবসাইট কী এটা ভিজিট করি। তারপরেও যদি আমি একটু ডেফিনেশনে যাই, এটা হচ্ছে এই ওয়েবসাইট ইজ এ কালেকশন অফ ইন্টারলিঙ্কড ওয়েব পেজেস। তার মানে হচ্ছে অনেকগুলা ওয়েব পেজের যে একটা লিঙ্ক, সেটাই হচ্ছে গিয়া একটা ওয়েবসাইট। অবশ্যই এটা কোথাও হোস্ট করা থাকবে, একটা হোস্টেড সার্ভারে থাকবে, যেখানে যেই সার্ভারগুলোতে কী থাকবে, আপনার আপনার ছবি, আপনার ডেটা, আপনার টেক্সট, এগুলো থাকবে। এটা আমরা হোস্টিং বলি। তার মানে সহজ ভাষায় বলতে গেলে কি, যে অনেকগুলো পেজ। তার মানে আমরা ওয়েবসাইট যদি বানাই, আমাদের মেনলি কী বানাইতে হবে, আমাদের বিভিন্ন পেজ বানাইতে হবে। এখন বলতে পারেন পেজগুলো কেমন হতে পারে, যেমন আপনি যদি একটা ওয়েবসাইট ভিজিট করেন, বলতে দেখবেন যে হোম পেজ থাকে, তারপরে কন্টাক্ট আস পেজ থাকে, অ্যাবাউট আস পেজ থাকে, তারপরে আপনার ই কমার্স ওয়েবসাইট হলে বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্টের একটা করে পেজ থাকে, চেক আউট পেজ থাকে, এগুলো আমরা মেনলি পেজ বলি আর কি। তো এই সবগুলো পেজের কি একটা ইন্টার কানেক্টেড, যে আপনি একটা ওয়েবসাইটে ইউআরএলে ঢুকলেন, সাপোজ আমি উদাহরণ দিয়ে বলি যে faisalmehdi.com, www.faisalmehdi.com। তো ঢুকার পরে ওখানে দেখবেন অনেক কিছু আছে, বিভিন্ন পেজ আছে, অ্যাবাউট, কন্ট্যাক্ট মি, বা আমার কাজ যেগুলো কাজ করছে, কাজের পোর্টফোলিও, এগুলো মেনলি একটা ওয়েবসাইট বলি আর কি। ঠিক আছে, তো আমরা মেনলি ডিজাইন করবো ওয়েবসাইট, মানে ওয়েব পেজগুলো ডিজাইন করবো এই কোর্সে। তারপরে আরেকটা কোয়েশন হচ্ছে গিয়া যে কী ধরনের, মানে ওয়েবসাইটটা কেন দরকার আর কি। তো আপনার গ্লোবাল রিচের জন্য ওয়েবসাইট দরকার হয়, বিজনেস অথবা ইন্ডিভিজুয়ালস, যেটা শুরুতে বললাম, যে আপনার একটা ছোটো বিজনেস আছে, তো বিজনেসটাকে আপনি অনলাইনে একটা প্রেজেন্স তৈরি করতে চান, অবশ্যই আপনার কী লাগবে, একটা ওয়েবসাইট লাগবে, নাহলে তো মানুষ জানবে না যে আপনার এই বিজনেসটা আছে। ইন্ডিভিজুয়াল মানে বোঝাচ্ছে হলো গিয়া যে সাপোজ আমি একজন লয়ার, কথার কথা, তো আমার একটা ওয়েবসাইট থাকতে পারে। এই হচ্ছে কি ইন্ডিভিজুয়ালস। তো বিজনেস অ্যান্ড ইন্ডিভিজুয়ালস, ইনফরমেশন শেয়ারিং, আপনি আপনার ইনফরমেশন শেয়ার করতে পারতেছেন ওয়েবসাইটের মাধ্যমে, যেটা গ্লোবালি মানুষ দেখতে পাচ্ছে। তারপরে ব্র্যান্ড বিল্ডিং, এই সিম্পল যেটা বললাম, যে আপনার একটা বিজনেস আছে বা একটা ব্র্যান্ড আছে, তারা কি অনলাইন প্রেজেন্স তৈরি করা লাগবে, সেটার জন্য আপনার একটা ওয়েবসাইট দরকার। তারপরে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় যেটা ই কমার্স, আপনি দেখেন এখন আমরা ফেসবুকে অনেক সময় বাংলাদেশ থেকে দেখতে পাই যে অনেকে প্রোডাক্ট সেল করে, বিভিন্ন অ্যাড দেয়, তো ওগুলো মেনলি অ্যাপ কমার্স। যদি আপনার বিজনেসটা ফেসবুকের উপর নির্ভর করে, অ্যাপ কমার্স বলি, তো যদি ওটা ওয়েবসাইট থাকে ওই বিজনেসটার, তো দেখেন একটা ট্রাস্টের ব্যাপার বেড়ে যায়। যেমন আপনি যদি একটা প্রোডাক্ট কিনতে যান, ধরুন আপনি ফেসবুকে অ্যাড দেখলেন, গিয়ে ফেসবুক পেজ ঘুরে দেখলেন তাদের কোনো ওয়েবসাইট নাই, তখন কিন্তু আপনি নিজে একটু আইডেন্টিটি ক্রাইসিসে ভুগবেন, যে না এটা কি আসলে ফেক না রিয়েল। কিন্তু তার যদি একটা ওয়েবসাইট দেখতে পান আপনি, তখন কিন্তু আপনার মোটামুটি একটা রিয়েলিস্টিক ব্যাপার চলে আসে, যে না, ওনাদের যেহেতু ওয়েবসাইট আছে, এই প্রোডাক্টগুলো গোছানো আছে, তো আমি এখান থেকে অনায়াসে অর্ডার করতে পারি, পেমেন্ট করে অর্ডার করা যায়। তার মানে ওয়েবসাইটটা কিন্তু আপনার বিজনেসের যে একটা ট্রাস্টের যে একটা ব্যাপার আছে, সেটাও কিন্তু এনে দেয়। এই জন্য আমরা ওয়েবসাইট বিল্ড আপ করি। ঠিক আছে, এ হচ্ছে গিয়া মেনলি ওয়েবসাইট কী। আচ্ছা, এখন আসি মেইন টপিকে, ওয়েবসাইটের মূল উপাদান। একটা ওয়েবসাইট তো শুধুমাত্র এই আপনি বানাইলেন, কিন্তু ওইটা যদি লাইভই না থাকে, তাহলে তো কোনো লাভ নাই। সাপোজ আপনি একটা পেজ ডিজাইন করলেন, যে আপনার নাম দিয়ে, সাপোজ আমার নাম দিয়ে বলি faisalhasan.com, তো এই পেজের ভিতরে ঢুকে দেখে আপনি ঢুকতে পারলেন না, তো তাহলে কোনো লাভ নাই। তো এই যে আমি ফেসবুক পেজটা, আমার পেজটা বানাইলাম বা ওয়েবসাইটটা বানাইলাম, এই জন্য কি আপনার অবশ্যই হোস্টিং লাগবে। এখন হোস্টিং জিনিসটা কী, তাহলে আপনি দেখি একটু আমরা। আমি যদি ওটা আগে দেখাইছি, তারপরে দেখাচ্ছি আমি নেমচিপে যাই। এটা মেনলি ওরা হোস্টিং সাপোর্ট প্রোভাইড করে, সার্ভিস প্রোভাইড করে। তো আচ্ছা, ওকে, তো এখানে আমি ডোমেন লিখে সার্চ করি, এখান থেকে দেখাচ্ছি, সাপোজ faisal.com। ওকে, আমি একটা ডোমেন লিখে সার্চ করলাম, তো দেখেন এই যে নামটা আমি সার্চ করলাম ফয়সাল মেহেদি, এটা হচ্ছে কি আমার ডোমেন নেম। এটা হচ্ছে কি আমার ডোমেন নেম, ফয়সাল মেহেদি ডোমেন নেম। এই যে আমি কমটা ইউজ করছি, এটা বলে ডোমেন এক্সটেনশন। আপনি এরকম অনেক দেখতে পাবেন যে এক্সটেনশনগুলো অ্যাকচুয়ালি কেমন হয় দেখতে। দেখেন এখানে কিছু এক্সাম্পল বা কিছু সাজেশন আসছে, .net.org.ai.gg xyz টেক। তার মানে কি, আপনার বিজনেসটা যেই রকম সেই রকম এক্সটেনশন ইউজ করবেন। কম হচ্ছে খুবই একটা জনপ্রিয় এবং এসইও ফ্রেন্ডলি একটা এক্সটেনশন, এটা দ্বারা আর কি কোম্পানি বোঝায়। তো আপনি যদি এখানে দেখতে পান যে ওআরজি মানে কি অর্গানাইজেশন, সাপোজ আপনার যদি বিজনেস একটা অর্গানাইজেশন হয় বা একটা চ্যারিটি হয়, তখন আপনি কী এক্সটেনশন ইউজ করবেন, অবশ্যই ওআরজি ইউজ করবেন। তারপরে যদি আপনার বিজনেসটা কোনো টেকনোলজিক্যাল কোনো কিছু হয়, তাহলে আপনি টেক ইউজ করলেন। তারপর যদি কোনো ইনফরমেশন শেয়ারিং হয়, আপনি ইনফো ইউজ করলেন। এটা আপনার ক্লায়েন্টে আপনাকে বলে দিবে যে আপনি কী ধরনের ডোমেন ইউজ করতে চাই, বরঞ্চ আপনি সাজেশন দিতে পারেন। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম যে আসলে ডোমেন নেমটা কি। এটা কিন্তু টোটালি ডোমেন নেম বলা হয় না, ডোমেন নেম বলা হয় এইটুকুকে। এটা হচ্ছে ডোমেন এক্সটেনশন, যে এক্সটেনশন জিনিসটা কি। আচ্ছা, আপনি ডোমেন নেমটা তো সিলেক্ট করলেন, এখন এই যে ডোমেন নেমটা আপনার সিলেক্ট করে তো হয়ে গেল না, আপনার তো এই ডোমেনের উপর ওয়েবসাইট বানাইতে হবে, যেটা আমরা বানাবো মেনলি।
বানানোর পর অবশ্যই এটা কোথাও হোস্ট করা লাগবে। হোস্টিং জিনিসটা কি? হোস্টিং জিনিসটা হচ্ছে আপনার, আমি স্লাইডে ফেরত যাই আবার। আচ্ছা, হোস্টিং জিনিসটা হচ্ছে এই যে আপনি ডোমেনটা কিনলেন আপনার নামে, আমার নামে কিনলাম আমি ফয়সালমেহেদী.com। তো এটা তো কোথাও না কোথাও কোনো একটা সার্ভারে রাখা লাগবে। এই সার্ভারটাই হচ্ছে গিয়ে হোস্টিং। যেই সার্ভারে আমার কি থাকবে, আপনার বিভিন্ন ওই যে এই ইমেজটা যদি দেখতে পান, এখানে দেখেন যে বিভিন্ন সফটওয়্যার থাকবে, ওয়েবসাইট, তারপর হচ্ছে গিয়ে ফাইল, ডাটাবেস, সার্ভার, এই হচ্ছে গিয়ে মেনলি একটা ওয়েব হোস্টিংয়ের একটা ইন্টারলিঙ্ক। ঠিক আছে? তার মানে আপনার একটা ওয়েবসাইটের মূল উপাদানই হচ্ছে গিয়ে ডোমেইন, হোস্টিং, এই দুটো মেইনলি মূল উপাদান, যেটা ছাড়া আপনার ওয়েবসাইট লাইভ হবে না। এরপরে আসেন আপনি কন্টেন্টে, তারপর আমরা ইন্টারফেস কেমন হবে, মানে দেখতে কেমন হবে। আমরা মেনলি এই কোর্সটাতে ইন্টারফেসটাই ডিজাইন করব। তো এখন ইন্টারফেস ডিজাইন করাতে তো আপনার এই জিনিসগুলো হয়ে আসা লাগবে, আর এই জিনিসগুলো কমপ্লিট করে আসা লাগবে, তাই না? তো কমপ্লিট করার জন্য আমরা এই জিনিসগুলো শিখাবো, কীভাবে ডোমেন পারচেস করবেন, কীভাবে ডোমেন হোস্টিংয়ের সাথে কানেক্ট করবেন, কীভাবে ওয়ার্ডপ্রেস আপলোড করে একদম ডিজাইন পর্যন্ত যাবেন, এগুলো স্টেপ বাই স্টেপ আমরা সবই এই কোর্সে শেখাবো। ঠিক আছে? এখানে আরেকটা ইমেজ দেখেন যে আসলে ওয়েব হোস্টিং কীভাবে ওয়ার্ক করে, কাজ করে। ধরেন আপনি একজন ভিজিটর, আপনি এখান থেকে ওয়েবসাইটের কোনো, সাপোজ আমার এতে ঢুকলেন, ফয়সালমেহেদী.com এ ঢুকলেন কথার কথা। তো ও কোথায় যাবে? আপনার কি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, মানে www তে ঢুকলেন, ও একটা কী করবে আপনার, আহ, আপনি যে আপনি যে একটা ভিজিটর, ও একটা ডাটা পাঠাবে হলে গিয়ে হোস্টিং সার্ভারে, যে সার্ভার থেকে আপনাকে এই সব আপনার ওয়েবসাইটটা লাইভ দেখাবে। ঠিক আছে? তো হোস্টিং মূলত এভাবে কাজ করে যে হোস্টিং ছাড়া টোটালি আপনার ওয়েবসাইট অচল। কারণ হোস্টিং 24/7 লাইভে থাকা লাগে। কারণ হোস্টিং অন আছে মানে আপনার ওয়েবসাইটটা আমি দেখতে পাচ্ছি। যদি সাপোজ আপনি একটা ওয়েবসাইট হোস্ট করলেন, হোস্টিং যে কোম্পানি আছে, যেমন নেমচিপ আমি দেখাইলাম, তো হোস্টিং কোম্পানির এতে কোনো কারণে কারেন্ট নাই বা সাপ্লাই নাই, তার মানে কি আপনার ওয়েবসাইটে কেউ ঢুকতে পারবে না। কারণ ও তো আপনার রিকোয়েস্ট পাঠাতে পারতেছে না, আপনার তো এই সার্ভারটা বন্ধ আছে, তো দেখতে পাবে না, কারণ আপনি তো সব কিছু রাখছেন এইখানে। যদি গুগল ড্রাইভের কথা চিন্তা করেন, আপনি গুগল ড্রাইভে কি ফাইল রেখে যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস নিতে পারেন। এখন যদি কোনো কারণে গুগলের অফিসে যদি ড্রাইভেরটা বন্ধ হয়ে যায় বা ওদের সার্ভারটা বন্ধ হয়ে যায়, আপনি অ্যাক্সেস নিতে পারবেন না। ঠিক এখানেও সেম ঘটনা। আপনার এমন জায়গা থেকে হোস্টিং নেওয়া লাগবে যারা 24/7 ওদের সার্ভারটা বা পিসিটা লাইভে রাখে। তার মানে 24 ঘন্টার মধ্যে যে কোনো সময় আপনার ওয়েবসাইটে তারা ঢুকতে পারবে। বুঝতে পারছি? আচ্ছা, এ হলো হোস্টিং প্লাস ডোমেনের কথা। এ পর্যন্ত কোনো কোশ্চেন আছে কারো, যে বুঝতে পারি নাই বা কোনো কোশ্চেন আছে? না, কোনো কোশ্চেন নেই। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি আগাই। আচ্ছা, এতক্ষণ আমরা কি জানলাম? হোস্টিং কি, ওয়েবসাইট কি, এগুলো জানলাম। আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা সফলতা। আচ্ছা, এখন আমরা জানবো ওয়ার্ডপ্রেস কি। আচ্ছা, এতক্ষণ তো আমরা হোস্টিং জানলাম, ডোমেন জানলাম, ফ্রিল্যান্সিং জানলাম, ওকে, এগুলো জানলাম। এখন মেন উদ্দেশ্য হচ্ছে কি আমাদের ওয়েবসাইট ডিজাইন করা। তো ওয়েবসাইট ডিজাইন করার জন্য আমাদের অবশ্যই একটা টুলস লাগবে। এখন আমরা যেটা শিখতে যাচ্ছি সেটা হচ্ছে কি ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস জিনিসটা কি যদি সিম্পলি বলি আমি, ওয়ার্ডপ্রেস ইজ অ্যান ওপেন সোর্স কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। মানে মেনে একটা ওয়ার্ডপ্রেস একটা সিএমএস, আমরা সংক্ষেপে সিএমএস বলি। মানে কি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এই যে আপনি একটা ডোমেন কিনলেন, ডোমেনটা হোস্ট করলেন, এখন কি আপনার এখানে কন্টেন্ট ঢুকাইতে হবে না? কন্টেন্ট মানে বোঝাচ্ছি আপনার এই যে ওয়েব পেজগুলো, যেগুলো আমি শুরুতে বলছিলাম, যে পেজের মধ্যে কী থাকবে, আপনার ছবি থাকবে, লেখা থাকবে, তারপরে বিভিন্ন তথ্য থাকবে, এগুলোই তো হচ্ছে আপনার কন্টেন্ট, তাই না? তার মানে কি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যেই জায়গা থেকে আপনি কন্টেন্টগুলোরে ম্যানেজ করতে পারতেছেন সেটাকে সিএমএস বলে। আর এখানে একটা আপনার স্ট্যাটিস্টিক ডাটা দেওয়া আছে, এটা হচ্ছে কি অ্যারাউন্ড 40% ওয়েবসাইট আমরা যা দেখতে পাই ইন্টারনেট যত ওয়েবসাইট, তার 40%ই এই ওয়েবসাইট সিএমএসে বিল্ড করা। বুঝতে পারছি? আমরা আমাদের ইন্টারনেটে যত ধরনের ওয়েবসাইট বা যত ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটের অ্যারাউন্ড 40%ই হচ্ছে এই ওয়ার্ডপ্রেস সিএমএস দিয়ে করা। তার মানে বুঝতে পারতেছেন যে এটা জনপ্রিয়তা কত লেভেলের। আপনি একটা ইন্ডাস্ট্রি, আমি যদি ওয়েবসাইটের একটা ইন্ডাস্ট্রি বলি, ইন্ডাস্ট্রির 40% দখল করে রাখছে এই ওয়ার্ডপ্রেস সিএমএস। এই জন্যই মেনলি আমরা ওয়ার্ডপ্রেসটা শিখতেছি, যেটা আপনার এখনও কাজ আছে, ইন ফিউচারেও কাজ থাকবে। কারণ যতদিন মানুষ বিজনেস থাকবে, যতদিন মানুষের পোর্টফোলিওর দরকার হবে, একমাত্র সলিউশন হচ্ছে একটা ওয়েবসাইট। আর এই ওয়েবসাইটটা আমরা বানাবো কি ওয়ার্ডপ্রেস সিএমএস ইউজ করে। ঠিক আছে? তো বিভিন্ন ধরনের ওয়েবসাইট হইতে পারে। তো আমরা যেগুলো দেখি আর কি, যে ব্লগ ওয়েবসাইট হতে পারে যেখানে নিউজ শেয়ারিং করে, বিজনেস ওয়েবসাইট হতে পারে, তারপরে ই কমার্স ওয়েবসাইট হতে পারে, যা আমরা যেগুলো ই কমার্সের সাথে সবাই আমরা পরিচিত। তারপরে বিভিন্ন পোর্টফোলিও ওয়েবসাইট হতে পারে, এডুকেশনাল ইনস্টিটিউটের যে ওয়েবসাইটগুলো থাকে সেগুলো হতে পারে, তাই না? বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কিছু ওয়েবসাইট থাকে সেগুলো হতে পারে। তারপরে ফোরাম অ্যান্ড মেম্বারশিপ সাইট হতে পারে। আসলে এগুলা খুবই বেসিক লেভেলের, এগুলো আমরা সবাই জানি, যেহেতু আমরা সবাই ইন্টারনেট ইউজ করি। তো এই কোনো কিছুই আমাদের অজানা না। আমাদের যেটা অজানা যে আসলে আমরা একটা ওয়েবসাইট বানাবো কীভাবে, সেটাই আমরা এখানে শিখাবো, যে আপনারা একটা ওয়েবসাইট আসলে বানাবেন কীভাবে। আচ্ছা, এখন আমরা জানলাম যে ওয়েবসাইট দিয়ে আমরা বানাবো, কেন বানাবো, ওয়েবসাইটটা কেন পপুলার।
তো আমি কিছু পয়েন্ট তুলে ধরি যে এই ওয়ার্ডপ্রেস যে সিএমএসটা আছে এটা টোটালি অনেক ইজি, মানে এটা ইজিলি ইউজ করা যায়, মোটামুটি যে কেউ ইউজ করতে পারে। আপনি যদি সাপোজ আপনাকে 7 দিনের একটা ট্রেনিং দেওয়া হয় সিএমএসের উপরে, যে একটা ওয়েবসাইট বানানো আছে আপনি এটাকে মেনটেন করবেন, তো মোটামুটি 7 দিনের মধ্যে আপনি ওটা শিখে ফেলতে পারবেন যে অ্যাকচুয়ালি কীভাবে পোস্ট করে, কীভাবে একটা কী বলে একটা ছবি চেঞ্জ করা লাগে, এগুলো আপনি শিখে ফেলতে পারবেন। আমি ডিজাইন পার্টটা আলাদা করলাম এখানে, যে আপনি শুধু শিখালাম আমি যে কীভাবে চেঞ্জ করে, সো এটা আপনি 7 দিনের মধ্যে করে ফেলতে পারবেন। কিন্তু যদি সাপোজ কোডিং নিয়ে যে ওয়েবসাইটগুলো বানানো হয় ওগুলো আরও অনেক ভার্সেটাইল, অনেক আরও কমপ্লেক্স, তো ওগুলো আপনি সহজেই শিখতে পারবেন, ওই জন্য আপনার অনেক বেশি নলেজ লাগবে। যেই কারণে ওয়ার্ডপ্রেসটা খুবই জনপ্রিয়, কারণ একজন স্মল বিজনেস ওনার আছে, তো উনি একটা ওয়েবসাইট মেনটেন করতে পারে, চাইলেই মেনটেন করতে পারে। আপনি বানিয়ে দিয়ে বুঝাই দিলেন যে ভাই এভাবে এভাবে পোস্ট করবেন, এভাবে ছবিগুলো চেঞ্জ করবেন, উনি কিন্তু বুঝে ফেলতে পারলো। কিন্তু ওটা যদি কাস্টমে বানানো হয়, কোডিং করে বানানো হয়, তাহলে কিন্তু জিনিসটা কমপ্লেক্স। আমরা এখানে কোনো কোডিং শিখবো না, আমাদের কোডিং নলেজ লাগবে, বাট এটা খুবই একদম ইনিশিয়াল বা বিগিনার লেভেলের কোডিং। এগুলো আপনি গুগল অনলাইনে সার্চ করে করে পাবেন, যেগুলো আমাদের লাগে, কিছু HTML CSS এগুলো লাগে, এগুলো আমরা শিখাবো যে যে জিনিসগুলো লাগবে। মানে আপনারা টাস্ক দিয়ে দেবো, বাট এখানে আমাদের একদম ব্রডলি কোড ইউজ করা লাগবে না, মানে কোডিং লাগবে না এখানে, আমরা সব কিছু ডিজাইন করবো এলিমেন্টর দিয়ে, এই হচ্ছে গিয়ে ব্যাপার। তো দেখেন কেন ওয়েবপ্রেসটা পপুলার, এটা হচ্ছে ইজি টু ইউজ, ফ্রি অ্যান্ড ওপেন সোর্স। ফ্রি অ্যান্ড ওপেন সোর্স এই কারণেই বললাম যে এটা ওপেন সোর্স। আপনি আপনার কোডিং নলেজ যদি থাকে, আপনি আপনার নতুন আপনার কোডিং নলেজ দিয়ে আপনি থিম বানাতে পারবেন, প্লাগইন বানাতে পারবেন, আবার এখানে কিছু প্রিবিল্ড থিম প্লাগইনও আছে। আচ্ছা, ওয়ার্ডপ্রেসে এখন পর্যন্ত আপনার যে আমি কিছু ডাটা দিচ্ছি, এখানে প্রায় 13,000 থিম আছে। থিম মানে বোঝাচ্ছি যে থিম মানে তো সবাই জানেন, থিম মানে হচ্ছে একটা ওয়েবসাইটের লুকিং কেমন হবে, কালার কম্বিনেশন কেমন হবে, টেক্সট ফরম্যাটগুলো কেমন থাকবে, এগুলোকে আমরা মানে থিম বলি। আর প্লাগইন জিনিসটা হচ্ছে গিয়া ধরতে পারেন, প্লাগইন হচ্ছে একটা করে ফিচার। যেমন আপনি আপনার ওয়েবসাইটে দেখতে অনেক অনেক ওয়েবসাইটে দেখতে পাবেন যে চ্যাট করা যায়, যেমন ডাউন সাইড দিয়ে লেখা আসে যে হাউ ক্যান আই হেল্প ইউ, বা অনলাইন আপনি ওখান থেকে সরাসরি সার্ভিস নিতে পারেন, চ্যাট করতে পারেন। তো এই যে একটা ফিচার, এই ফিচারে বলি আমরা প্লাগইন। তো একটা ওয়েবসাইট অনেকগুলো প্লাগইনের সমন্বয়ে তৈরি হয়, কারণ অনেক ধরনের ফিচার লাগে। আপনি একটা কমার্স সাইট বিল্ড করবেন, আপনার ওখানে পেমেন্ট দিতে হবে, তাই না? পেমেন্ট দিতে হবে, তারপরে চেক আউট পেজ বানাইতে হবে। তো এই যে পেমেন্টটা আপনি করলেন, বিকাশের মাধ্যমে করলেন, এই যে একটা প্রসেস, এই প্রসেসটা একটা প্লাগইন, এটা একটা সিস্টেম বা একটা ফিচার। তারপরে চেক আউট পেজে গিয়ে আপনি আপনার নাম ঠিকানা দিলেন, এটা একটা ফিচার। তারপরে আমরা কী করি, কমার্স ওয়েবসাইটে বা কিছু অর্ডার করলে আমাদের ইমেলে কিন্তু একটা অটোমেটিক্যালি একটা ইমেল চলে আসে, একটা ইনভয়েস চলে আসে। এই যে ইনভয়েসটা আসলো, এই ইনভয়েসটা একটা ফিচার বা একটা প্লাগইনের মাধ্যমে হয়। তো আমরা যখন ওয়েবসাইট বানাবো, তখন একটা ওয়েবসাইট বানাতে কী ধরনের প্লাগইন ইউজ করা লাগবে এগুলো আমরা শিখাবো, বা আপনারা করতে করতে অটোমেটিক্যালি শিখে যাবেন যে আমার একটা এই ধরনের একটা ওয়েবসাইট বানাইতে কী জিনিস লাগে। এগুলোর বলে প্লাগইন। তার মানে প্লাগইন মানে হচ্ছে একটা ফিচার, আর থিম মানে হচ্ছে যে আপনার ওয়েবসাইটের কালার কম্বিনেশন কেমন হবে, ফন্টগুলো কেমন হবে, এই জিনিসগুলো মেইনলি থিম থেকে আসে। আচ্ছা, এরপরে আমি কেন পপুলার সেটা বলি, যে এখানে কাস্টমাইজেশন অ্যান্ড ফ্লেক্সিবিলিটি আছে। আপনি আপনার মতো করে কাস্টমাইজ কিছু বানাতে পারেন, এখানে কিছু প্রি বিল্ড না। অনেক সিএমএস আছে যারা প্রি বিল্ড আপনার থিম বা প্লাগইন প্রোভাইড করে, কিন্তু ওয়ার্ডপ্রেসটা এত বেশি ব্রড যে আপনি এখানে সব কিছু নিজের মতন করে কাস্টমাইজ করতে পারবেন, আপনার যেভাবে মন চাই আপনি সেভাবেই করতে পারবেন। সবচেয়ে বড় যেটা হচ্ছে যে কমিউনিটি সাপোর্ট। আপনি এমন একটা সার্ভিস নিয়ে কাজ শিখবেন যে ওয়ার্ডপ্রেস, এটার কমিউনিটিটা অনেক বড়। যেহেতু আমি দেখালাম যে অ্যারাউন্ড 40% হচ্ছে গিয়ে ওয়ার্ডপ্রেস সিএমএসে তৈরি, তার মানে কমিউনিটিটা অবশ্যই বিশাল। এখন আপনি এমন একটা সিএমএস শিখলেন যেটার কি কমিউনিটি কম। এখন কমিউনিটি কম হলে প্রবলেমটা কী হবে? কমিউনিটি কম মানে হচ্ছে আপনি কাজ করতে যাবেন, কাজ শিখে কাজ করবেন, আপনি কিন্তু অনেক প্রবলেম ফেস করবেন। আপনাকে অনেক প্রবলেম পড়তে হবে, বা একটা জিনিস পারবেন না, ইউটিউব দেখা লাগবে বা সাপোর্টে আসা লাগবে। তো কমিউনিটিটা যদি বড় হয়, তাহলে কিন্তু আপনি যে কোনো গ্রুপে পোস্ট করে বা ওই কমিউনিটির কাছ থেকে হেল্প নিতে পারতেছেন, কারণ এই কমিউনিটি এক্সপার্ট অনেক বেশি। এই কারণে এই ওয়ার্ডপ্রেসটা খুবই ইজি, কারণ আপনি একটা প্রবলেমে ফেস করলেন, হয়তো এটা আপনি পারেন না, কিন্তু আপনি কমিউনিটিতে পোস্ট করলে আপনাকে অন্য কেউ হেল্প করবে। তারপরে বুঝছেন, এই জন্য এটা অনেক বড় আর কি, কমিউনিটি সাপোর্টটা অনেক বড়, এই কারণে ওয়ার্ডপ্রেসটা এত জনপ্রিয়। তারপর হচ্ছে ই কমার্স। এখানে আপনার রেডি টু ই কমার্স ওয়েবসাইট বানানো যায় একদম। ধরো আপনি ই কমার্স নামে একটা ওয়ার্ডপ্রেসের ই কমার্স নামে একটা প্লাগইন আছে, তো এই একটা প্লাগইনের ভিতরে একটা ই কমার্সের সব ফাংশনালিটি চলে আসে। এরপরে ওই ই কমার্সের সাথে সাথে আরও অনেক অ্যাড অন আছে, অনেক ধরনের প্লাগইন আছে, এগুলো ইউজ করে আপনি একটা করে ফিচার বিল্ড আপ করা যায়। বাট এক ই কমার্সের ভিতরে আপনার ই কমার্সের সব কিছু চলে আসে। এই জন্য ধরেন আপনি একটা ই কমার্স ওয়েবসাইট বানাতে চান, সবচেয়ে কম খরচে ই কমার্স ওয়েবসাইট বানানো যায় একমাত্র ওই ওয়ার্ডপ্রেসেই। এরপর হচ্ছে গিয়ে সিকিউরিটি। এর অবশ্যই একটা বিগ কনসার্ন হচ্ছে গিয়ে সিকিউরিটি, কারণ আপনি একটা ওয়েবসাইট বানাইলেন, তো আপনার ওয়েবসাইট কেউ হ্যাক করে ফেললো, বা আপনি আপনার ওয়েবসাইটে ঢুকতে পারতেছেন না, বা আপনার ওয়েবসাইট আপনার লাইভ নাই, বা আপনার কোনো এরর হয়েছে, কেউ দেখতে পারতেছে, তাহলে কিন্তু আপনার ওয়েবসাইটে কোনো মূল্য রইলো না। এই জন্য একটা সিকিউরিটি মানে মেনটেন করা লাগে। তো এই ওয়ার্ডপ্রেসটা ওরা নিজেরাই অনেক ধরনের প্লাগইন আছে যারা কি সিকিউরিটি প্রোভাইড করে। এই কারণে দেখেন আপনি একসাথে প্রিবিল সব কিছু পাচ্ছেন। এই কারণেই ওয়ার্ডপ্রেসটা এত জনপ্রিয়, যে আপনি এখানে ফ্রিতে প্রায়
59,000 প্লাগ ইন পাচ্ছেন। আমি যে একটা করে বললাম যে একটা করে ফিচার, তার মানে কি 59,000 ফিচার পাচ্ছেন আপনি। আপনার কোন ফিচারটা লাগবে? মানে আমি এরকম বলি যে আপনি কল্পনাতে একটা জিনিস চিন্তা করতেছেন যে না আমি এই জিনিসটা আমার ওয়েবসাইটে দিব, আপনি সার্চ করেন ওই কিওয়ার্ড লিখে আপনার ওই ধরনের প্লাগইন চলে আসবে, আপনার এই ধরনের প্লাগইন চলে আসবে। এই কারণে হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসটা এত জনপ্রিয়। ওয়ার্ডপ্রেস পপুলার বা এই টপিকের উপর কোনো কোশ্চেন আছে কারো? কারো কোনো কোশ্চেন আছে যে বুঝতে পারি নাই? আচ্ছা, আমি ধরে নিলাম কারো কোনো কোশ্চেন নাই। ওকে, আচ্ছা, এখন আপনারা তো দেখলেন যে ওয়ার্ডপ্রেস কী, ডোমিনো হোস্টিং কী, কেন আমরা ওয়ার্ডপ্রেসটা ইউজ করব। তো এখন আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস বা ওয়েব ডিজাইনিংয়ের কোর্স চালু করতেছি বা আমরা এখানে কোর্স শেখাবো আপনাদের, তো এখন আমাদের কাছ থেকে যে কেন শিখবেন বা কেন দরকার আমাদের কাছ থেকে শেখাটা, তো এটা হচ্ছে আমাদের এখানে 24/7 সাপোর্ট পাবেন। যেটা আমি বললাম যে কারণ দেখেন যে আপনি কাজ শিখতে যাবেন, আপনার কাজ করতে গিয়ে প্রবলেম ফেস করবেন, তো এটা সাপোর্ট দরকার অবশ্যই। কারণ আপনি নতুন অবস্থায় অনেক কিছু জানবেন না, অনেক কিছু পারবেন না, কারণ এখানে শেখার কোনো শেষ নাই। আপনি চাইলেও অনেক কিছু শিখতে পারবেন, না চাইলে কিছুই শিখতে পারবেন না। এই জন্য আপনার সাপোর্ট লাগবে। তো আমরা এখানে টোটালি একটা সাপোর্ট প্রোভাইড করব। তারপরে আপনার কাজ করতে গেলে অনেক ধরনের রিসোর্স লাগবে, এই রিসোর্সগুলো আমরা কি ফ্রিতে দিব। তারপর হচ্ছে গিয়ে আরেকটা সবচেয়ে বড় যেটা, সেটা হচ্ছে কাজ শেখার পর আমাদের এখানে কাজ করার সুযোগ। যেহেতু আমরা মার্কেট প্লেসে কাজ করি, আমরা টিম হিসেবে কাজ করি, আমাদের প্রচুর কাজ থাকে, তো এই কাজগুলো এখান থেকে অবশ্যই যারা ভালো করবে, সবাইকে দেওয়া যাবে না তো, যারা এখান থেকে ভালো করবে বা যাদের মধ্যে বুঝতে পারবো যে না ওনার এই কাজটা করার ক্যাপাবিলিটি আছে, অবশ্যই সে কাজ করবে, তাকে আমরা কাজটা প্রোভাইড করব। প্লাস মার্কেট প্লেসে আমরা কীভাবে কাজ করতে হয় সেটা অবশ্যই শেখাবো এই কোর্সে। তো এই আর কি, আমি যদি শুরু থেকে আরেকটা রিভিউ করি যে আমরা এখানে দেখলাম যে ফ্রিল্যান্সিং কী দেখলাম, তারপর হচ্ছে গিয়ে কী কী লাগে, তারপর হচ্ছে গিয়া আপনার ওয়েবসাইটটা কী, কীভাবে কাজ করে, তারপর হচ্ছে গিয়া মূল উপাদানগুলো কী কী আছে, ওয়ার্ডপ্রেস জিনিসটা কী, তারপরে হচ্ছে আপনার কেন জনপ্রিয় এত, এই আর কি। তো আমরা আমাদের এখান থেকে মানে আমরা আমাদের কাছ থেকে শিখলে কী কী আপনার হেল্প পাবেন বা কী কী আপনার উপকার হবে এইগুলাই। তো এই ছিল মনে করেন আজকের ক্লাসটা, খুবই একটা ইন্ট্রো লেভেলের ক্লাস। অ্যাকচুয়ালি আমরা মেইনলি ডিজাইনে যাব, এরপরে ক্লাস থেকে আমরা কীভাবে ওয়েবসাইট বিল্ড করতে হয় এই ডিজাইনগুলোতে যাব আর কি। তো এটা বিগিনার লেভেলের একটা ক্লাস, এই জন্য আমরা ক্লাস 1 নাম দিছি। তো এই হচ্ছে কি আজকের ক্লাস। তো এখানে কিছু কোয়েশ্চেন ছিল আমাদের গ্রুপের, আমাদের ফেসবুক যে গ্রুপ আছে সেই গ্রুপে কিছু কোয়েশ্চেন ছিল, তো কোয়েশ্চেনের আনসারগুলো আমরা দেই। যেমন একজন ভাই কোয়েশ্চেন করছে যে আমরা ক্লাস শেষ করার পর পিসিতে কীভাবে কাজ ও ট্রায়াল দিব। আচ্ছা, পিসিতে কাজ অবশ্যই আমি বলছি যেটা পিসি বা ল্যাপটপ লাগবে আপনার, এখন ট্রায়াল দিব। এই যে আপনি ওয়ার্ডপ্রেস ডিজাইনটা শিখবেন, এই জন্য আপনি ফ্রিতে ওয়ার্ডপ্রেস বা ওয়েবসাইট বিল্ড আপের অনেকগুলো টুলস আছে বা অনেকগুলো ওয়েবসাইট আছে, ওগুলোতে ফ্রিতে করা যায়। কিন্তু সমস্যা হচ্ছে ওটা কিছু লিমিটেশন, যেমন আপনার Pantheon.io আছে, এগুলোতে কী হয় স্পেস কম দেয়, যেমন 200 MB বা এরকম 500 MB মতো স্পেস পাবেন বা সবগুলো টুলস ইউজ করতে পারবেন। এই জন্য যেটা হচ্ছে যে আপনি যখন এখানে কাজ শিখবেন অবশ্যই আপনার একটা ডোমেইন হোস্টিং আপনার নিজের নামে পারচেস করে নেবেন। যে যারা কোর্স করবেন বা শিখবেন, আপনার নিজের নামে একটা ডোমেইন হোস্টিং পারচেস করে নেবেন। ওটার মধ্যে আপনি প্র্যাকটিস করবেন, ধরুন আপনি নিজে, আমরা এখানে দেখাবো কীভাবে কী ওয়েবসাইট বানাতে হয়। তো আপনার একটা হোস্টিং বা একটা ডোমেইন যদি থাকে তাহলে কি আপনার কাজ করতে কিন্তু ইজি। সো ওইখানে আপনি কাজ করবেন মেইনলি। আরেকটা কোয়েশ্চেন হচ্ছে কি ফ্রিল্যান্সিংয়ের জন্য কোন কোন অ্যাপ ব্যবহার করতে হয়। আচ্ছা, ফ্রিল্যান্সিংয়ের জন্য আসলে অনেক ধরনের অ্যাপ হইতে পারে, আসলে অ্যাপ বলে না, এটা বলে টুলস। ঠিক আছে, আপনি কোন টুলস ইউজ করবেন। যেমন আপনি যদি আপনি যদি ওয়েব ডিজাইন শিখতে চান, ওয়েব ডিজাইনের জন্য টুলস কি, কিছুই না, জাস্ট ক্রোম ব্রাউজার বা যে কোনো ব্রাউজার, আপনার একটা ব্রাউজার থাকলেই বা অ্যাপ, এই ব্রাউজার নামের অ্যাপটা থাকলেই আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন, না মানে ওয়েবসাইট ডিজাইন করতে পারবেন। এরপরে আসে টুলসে, আপনি অনেক ধরনের টুলস আছে মানে ওয়েবসাইট মেকিংয়ের জন্য, এগুলো টুলসের ব্যবহার আপনি আস্তে আস্তে শিখবেন আর কি। তো এখানে বেশি কিছু লাগে না ওয়েবসাইট ডিজাইনের জন্য, শুধুমাত্র আপনার একটা পিসি হলেই হচ্ছে, বা পিসি বা ল্যাপটপ, প্লাস আপনার ক্রোম ব্রাউজার থাকলে হচ্ছে, ইন্টারনেট কানেকশন থাকলে হচ্ছে, আর কিছু লাগবে না। আচ্ছা, আরেকজন কোশ্চেন করছে ভাই ক্লাস কি একটা হবে, উইকে একটা হলে অনেক সময় লেগে যাবে। আচ্ছা ওকে, তো আমাদের ক্লাসটা মানে একটাই হবে না, আরও ক্লাস ইন ফিউচারে হবে, আমরা এটা গ্রুপে জানিয়ে দিব। আর উইকে একটা তো অবশ্যই হবে না, একটা হলে তো আপনার 1 বছরের কোর্স শেষ হবে না, কারণ এখানে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে। আচ্ছা, আরেকটা কোশ্চেন ছিল হলো যে ভাই বলছে আর কি যে উনি মোটামুটি এলিমেন্টের ওয়েবসাইট পারে, বলতেছে যে উইদাউট ফাইবার প্লাস এনি আদার ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম দেয়ার আর ভেরি টাইম কনজিউমিং অ্যান্ড ইটস লাইক এ ফাইন্ডিং পিন অন এ সি। ওকে, ভাই যেটা বোঝাইছে সেটা হচ্ছে যে কাজ শিখলাম, কাজ শেখার পরে এখন কাজ করবো কই, মার্কেট প্লেস যেগুলো আছে আমরা বলছিলাম, এগুলোতে তো কাজ পাওয়াটা অনেক কঠিন। তো এটা আসলে সত্য না। আপনি কাজ শেখার পরে কাজ পাওয়ার সবচেয়ে সহজ মাধ্যমটা হচ্ছে গিয়ে মার্কেট প্লেস। কেন মার্কেট প্লেস?
এই জন্যই মার্কেট প্লেস, যে আপনি কাজটা শিখছেন, আপনি আপনার একটা পোর্টফোলিও বানাইছেন, আপনার গিগটা আপনি ফাইবারে দিয়েছেন বা আপওয়ার্কে আপনার গিগ পাবলিশ করছেন, আপনাকে ক্লায়েন্টরা খুঁজে নেবে যে আপনি কাজ সার্ভিসটা প্রোভাইড করেন। এখন দেখেন আপনি গিগটা কীভাবে পাবলিশ করছেন, এসইওটা কীভাবে করা লাগে, এগুলো তো আমরা এখান থেকে শিখিয়ে দিব। তার মানে কি ক্লায়েন্ট আপনাকে খুঁজে নিচ্ছে, এই একটা ব্যাপার। এই জন্য আমি যেটা বলি যে অ্যাজ এ বিগিনার লেভেলে কাজ করতে গেলে অবশ্যই মার্কেট প্লেসে আসা উচিত। কেন? মার্কেট প্লেসে ক্লায়েন্টই আপনাকে খুঁজে নেবে আপনি যদি ওই মার্কেট প্লেসের পিছনে সময় দেন। মানে মার্কেট প্লেস বলতে বোঝাচ্ছি আমি, ফাইবার আছে, আপওয়ার্ক আছে, freelancing.com আছে, লিঙ্কডইন আছে। যেমন লিঙ্কডইন খুবই একটা পাওয়ারফুল টুলস আপনার কাজ পাওয়ার জন্য। অনেকে দেখবেন লিঙ্কডইনের উপর কাজ করে, ফাইবার আপওয়ার্ক এগুলো করে না, লিঙ্কডইনে করে। কারণ লিঙ্কডইন হচ্ছে কি একটা বড় কমিউনিকেশন টুলস, এখান থেকে ভালো ভালো কাজ পাওয়া যায়। তো এই জন্য যেটা বললাম যে আপনার কাজটা করবেন হলো গিয়ে মার্কেট প্লেস থেকেই অবশ্যই। আর মার্কেট প্লেসের বাইরে কীভাবে পাবেন, যে এমন না যে মার্কেট প্লেসের বাইরে কাজ পাওয়া যায় না। হ্যাঁ, মার্কেট প্লেসের বাইরে বড় বড় কাজ পাওয়া যায়, ভালো কাজ পাওয়া যায়, কিন্তু এই জন্য আপনার একটা পোর্টফোলিও লাগবে অবশ্যই। পোর্টফোলিও মানে কি, যে হ্যাঁ আপনি আপনার মার্কেট প্লেসের ক্লায়েন্টকে যখন যাবেন যে ভাই আমি আপনার কাজটা করে দিব, ক্লায়েন্ট আপনাকে জিজ্ঞেস করবে ওকে ফাইন, কাজ করে দিবা, তোমার অভিজ্ঞতা কী বা তুমি কী করছো না করছো তোমার তো আমি জানি না কিছুই। তো দেখেন আপনার যদি একটা মার্কেট প্লেসে একটা অ্যাকাউন্ট থাকে তখন কিন্তু আপনি দেখাতে পারবেন যে এই দেখো আমার কাজের অভিজ্ঞতা, আমি এই কাজগুলো করছি। কিন্তু আপনার যদি মার্কেট প্লেসে কোনো অভিজ্ঞতা না থাকে তাহলে আপনি কীভাবে দেখাবেন? ঠিক আছে, এই হচ্ছে আপনার মার্কেট প্লেস প্লাস আউটসাইড মার্কেট প্লেস। আউটসাইড মার্কেট প্লেসে আরেকটা সমস্যা, আউটসাইড মার্কেট প্লেসে কী হয় যে আপনি ক্লায়েন্ট খুঁজতেছেন, এখন আপনার নিশ হচ্ছে গিয়া ওয়েবসাইট ডিজাইন বা ওয়ার্ডপ্রেসের। আপনার খুঁজে খুঁজে বের করা লাগবে কাদের ছোটো বিজনেস আছে বা কাদের ওয়েবসাইটে দরকার, মানে আপনার অনেক কিছু নিয়ে স্টাডি করা লাগবে, করে করে পৌঁছাইতে হবে। এখন ওই যে বললাম যে পৌঁছাই আপনি বললেন গিয়ে যে ভাই আমি তোমার ওয়েবসাইট বানাই দিব, এখন ওই লোকে জিজ্ঞেস করে কেন, কেন আমি আপনার কাছ থেকে বানাবো বা আপনার দ্বারা কেন বানাবো, তখন আপনার নানান পরিচয় দেওয়া লাগবে যে আমি এটা করছি, আমি সেটা করছি, এই আমার দক্ষতা, এই আমার এই। তো এই জিনিসগুলো কিন্তু আপনার হ্যাসেল ফেস করেই আপনার ওই ওনার কাজটা নিতে হবে। আর মার্কেট প্লেসটা দেখেন খুবই নিট অ্যান্ড ক্লিয়ার। আপনার প্রোফাইল আছে, আপনার গিগ দেওয়া আছে, আপনি আপনার কাজের প্রাইস দিয়ে রাখছেন, আপনার যদি প্রাইসের সাথে আপনার কাজের ক্লায়েন্টের যদি আপনার বাজেট মিলে আপনাকে কাজ দিয়ে দিবে, খুবই সিম্পল। তো এই জন্য আমি যেটা বলি যে মার্কেট প্লেসে সবার আগে আসতে হয়, মার্কেট প্লেসে আসবেন, মার্কেট প্লেসে কাজ করবেন, পোর্টফোলিও তৈরি হবে, এরপর আপনি আউটসাইড মার্কেট প্লেসে যাবেন। বুঝতে পারছি? তো এই হলো আর কি আজকের ক্লাস, খুবই ছোট একটা ক্লাস। তো এই কোনো কোশ্চেন আছে নাকি আজকের ক্লাস নিয়ে? ভাই ডোমেন পারচেজের খরচ কেমন লাগতে পারে আচ্ছা একটা ডোমেন আচ্ছা, পারচেজ? এটা ভালো কোয়েশ্চেন। যেহেতু আপনারা কাজ শিখবেন, ডোমেন হোস্টিং অবশ্যই দরকার। আচ্ছা, ডোমেন হোস্টিংটা ভাই অনেক মানের হয়, যেমন বাংলাদেশ থেকে ডোমেন হোস্টিং কেনা যায়, তারপর ইন্টারন্যাশনাল অনেক প্ল্যাটফর্ম আছে, যেমন নেমচিপ আছে, হোস্টিংয়ের আছে, আর অনেক প্ল্যাটফর্ম আছে, আমি দুইটার নাম বললাম। তো নেমচিপ থেকে যদি আপনি হোস্টিং পারচেস করতে চান তাহলে আপনার এই যে ফার্স্ট যে এটা করা লাগে, মানে ফার্স্ট টাইম বাই করতে গেলে আপনার অবশ্যই ডুয়েল কারেন্সির কার্ড লাগে, বা ইন্টারন্যাশনাল যে কোনো কিছু করতে গেলে ডুয়েল কারেন্সির আপনার ডলার সাপোর্টেড কার্ড লাগবে। তো ওই ক্ষেত্রে ধরেন নেমচিপ থেকে খরচ হলো গিয়ে অ্যারাউন্ড $32-33, বাংলা টাকায় ধরতে গেলে আপনার 4,000 টাকার আশেপাশে। হোস্টিংয়ার বা এরকমই সব, মানে ধরেন অ্যারাউন্ড 5,000 টাকার উপরে লাগে ম্যাক্সিমাম জায়গাতেই। আর আপনি বাংলাদেশ থেকে করতে পারলে বাংলাদেশে বিভিন্ন প্রাইজের আর কি হোস্টিং পাওয়া যায়, ধরেন অনেক জায়গায় আছে 500 টাকা থেকেও দেয়, অনেক জায়গায় আছে 1,000 টাকা, 2,000 টাকা, 3,000 টাকা, 5,000 টাকা। তো আপনারা যেহেতু কাজ শিখবেন, আপনাদের 1,000, 1,500, 2,000-এর মধ্যেই একটা মোটামুটি মানের হলি হয়েছে যে আপনি এখানে কাজ শিখবেন জাস্ট। কিন্তু যখন ক্লায়েন্টের করে দেবেন তখন আবার কিন্তু বাংলাদেশ থেকে দিয়েন না, তখন আবার সমস্যা। তখন আপনার ইন্টারন্যাশনাল মানে ক্লায়েন্ট যেখান থেকে কিনে দিবে ওইটাই আর কি কাজ করা লাগবে। বাট সবগুলোর সিস্টেম সেম। তো এই হচ্ছে গিয়ে প্রাইস। তো আপনার 1,000 থেকে 2,000 টাকা আপনাদের কাজ শেখার জন্য। হ্যাঁ জাহিদ ভাই, আপাতত লোকাল হোস্টের মাধ্যমে কাজ শিখুক, বুঝছেন না? লোকাল হোস্টিংয়ের মাধ্যমে করা যায়, কিন্তু ধরেন যদি একটু টোটালি সব কিছুর অ্যাক্সেস পেতে চায় আমার মধ্যে হোস্টিংটাই বেটার। যদি কেউ অ্যাফোর্ড করতে পারে অবশ্যই সে করবে, আর যদি কারো অ্যাফোর্ড করতে না পারে তাহলে লোকাল হোস্টিংই করবে, কোনো সমস্যা নাই। লোকাল হোস্টিং এর একটা টিউটোরিয়াল মানে দেওয়া হবে, অসুবিধা নেই। আচ্ছা, সমস্যা নেই। কিভাবে লোকাল হোস্টের মাধ্যমে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়। হ্যাঁ, আপনারা লোকাল হোস্টিংও করতে পারবেন, আর যদি বলেন না আপনার এফোর্ড করতে পারবেন আপনি 1,000 টাকা বা 2,000 টাকা, তাহলে আপনি হোস্টিং কিনে নিয়ে করতে পারবেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, বুঝতে পারছি। ওকে, আর কোনো কোশ্চেন আছে কারো? বলেন কার কি কোশ্চেন আছে। যে কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, ওয়েবসাইট ডিজাইন সম্পর্কে, ফ্রিল্যান্সিং সম্পর্কে, যে কোনো কিছু। কাজ শিখবেন, কাজ পাবেন, কীভাবে কাজ করবেন, যে কোনো কিছু নিয়ে কোশ্চেন করতে পারেন যদি কিছু বুঝে না থাকেন। কারণ আপাতত নাই ভাই, আস্তে ধীরে যখন শিখতে থাকবো ওটা অনুযায়ী হ্যাঁ হ্যাঁ, করতে হবে। এটা একটা ভালো কথা যে আসলে শিখতে গিয়ে আপনার কোশ্চেন আসবে, কারণ এখন তো আসলে এগুলো তো সবাই আমরা জানি। আজকে যেগুলো টপিক আলোচনা করলাম এগুলো মোটামুটি আমরা সবাই জানি কম বেশি, যেহেতু আমরা সবাই ইন্টারনেট ব্রাউজ করি, টুকটাক জানি। কিন্তু যখন কাজ শিখতে যাবেন তখন আসলে কোশ্চেনগুলো অ্যারাইজ হবে। হ্যাঁ ওটাই। তাহলে কি কারো কোনো কোশ্চেন নাই?
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলেন ভাই ভাই। ক্লাসটা করে করার আগে অনেক ছিল যে আসলে কিভাবে কাজ করব, শুরুটা কিভাবে করব, প্রত্যেকটা কাজের শুরু আসলে একটু কষ্টসাধ্য হয়। তো আচ্ছা। সেক্ষেত্রে আজকে ক্লাস করার পর আমার যে একটা ভয় ছিল টোটালি কেটে গেছে। হ্যাঁ, আসলে আলহামদুলিল্লাহ, ধন্যবাদ ভাই। হ্যাঁ, হ্যাঁ। থ্যাংক ইউ। আচ্ছা, আমি খুশি হয়েছি এটা ভাই, নিয়ে একটু বলি যে ক্লাসটা ভালো লাগছে অনেক। হ্যাঁ, এটা নিয়ে একটু বলি যে আসলে আমরা আসলে জানি না দেখে তো এখানে আসছি কাজ শেখার জন্য, তাই না? তো আমরা কিন্তু এই যে জি জিনিসগুলো জি যেকোনো কাজই কিন্তু আপনি ইউটিউব আছে প্লাস ইন্টারনেট আছে, সব জায়গায় কিন্তু ওপেন, এগুলো কিন্তু ওপেন রিসোর্স। আপনি চাইলেই ইউটিউব থেকেও শিখতে পারবেন। কিন্তু সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে যে এই যে একটা গাইডলাইন, একটা সাপোর্ট, এটা কিন্তু পাওয়া যায় না আরকি। যে স্টেপ বাই স্টেপ যে কোনটার জি পর কোনটা করা লাগবে। কারণ কীভাবে আপনার হোস্টিং পারচেজ করা লাগে এটাও কিন্তু আপনি ইউটিউব থেকে টিউটোরিয়াল পাবেন। কিন্তু আমরা এখানে যেটা করি সেটা হচ্ছে যে যারা কোর্স এই জন্য দরকার যে আপনাকে কি একটা সিলেবাস ফলো করাবে প্লাস একটা গাইডলাইন ফলো করাবে যে এটার পর এটার পর এটা এইভাবে শিখতে গেলে আপনি প্রপারলি শিখতে পাবেন, তাই না? এই জন্যই আমরা মেনলি জি 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 কোর্সে ভর্তি হই। তো উদ্দেশ্য এটাই যে সব কিছু যেন গোছানোভাবে পান, আপনি যেন এই কোর্সটা শেষ করার পর পরিপূর্ণভাবে একজন ফ্রিল্যান্সার হতে পারেন, একজন এক্সপার্ট হতে পারেন। কারণ এখানে এক্সপার্ট হওয়া ছাড়া লাভ নাই। কারণ সাপোজ আপনি কাজ শিখলেন কিন্তু আপনি এক্সপার্ট না বা ভালো কাজ করতে পারেন না, আপনাকে তো কাজ দিবে না। কারণ মার্কেটটা তো খুবই কম্পিটিটিভ, তাই না? মার্কেটটা যেহেতু খুবই জি কম্পিটিটিভ, সো আপনাকে এখানে এক্সপার্ট হয়েই মার্কেটে আসা লাগবে। বুঝতে পারছেন? হ্যাঁ, জি। আরেকটা জিনিস সবাই তো আর তো মানে শিখে যাবে না। আপনি কাজ করতে শিখবেন। শুরুতে হয়তোবা আপনি কোর্স করার পরে ধরেন ওয়ার্ডপ্রেসের আচ্ছা, কিছু 80% ভাই, শিখবেন। হ্যাঁ ভাই, জাহিদ ভাই। মানে আপনি একটু ফাইবারের মধ্যে ঢুকে মানে ফাইবার মার্কেট প্লেসটা সম্পর্কে একটু ধারণা দেন, কিরকম কাজের চাহিদা, মানুষ আচ্ছা, কিরকম অর্ডার পাইতেছে, প্রাইসিংটা কিরকম, আচ্ছা, আচ্ছা, বুঝছেন না মানে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ফাইবারে প্রাইজিংটা কি আজকে দরকার আছে? না, এটা মানে হালকা একটু আচ্ছা, টাচ আচ্ছা, দিয়ে দেন ওকে, যে ওকে, ওকে। ইন্ট্রোডাকশন মোডের মধ্যে। আচ্ছা, ভাই আমি প্রাথমিক ধারণা দিলে ভালো হয় যে হ্যাঁ, হ্যাঁ, হোয়াট ইজ অবশ্যই, ফাইবার, অবশ্যই। ফাইবার কি জিনিস, আচ্ছা, ফাইবার কি কাজ, আচ্ছা, আচ্ছা, এইগুলাই। আচ্ছা, 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 আচ্ছা। আমি ফাইবারে ঢুকতেছি। সিকিউরিটি ইস্যু আছে, আমার আইপি এটাতে ব্লক করে রাখছে ম্যাকে মনে হয়, জাহিদ ভাই। ওটা মনে হয় আপনি শেয়ার দিলে একেবারে ভালো হবে। বাটন আমার এখানে চাপে ধরে রাখেন, হ্যাঁ, এটাতে বাটনও ক্লিক দিয়ে চাপে ধরে রাখেন। এটাতে একটা ইস্যু আছে ম্যাকে আমি। ওকে, আচ্ছা। ম্যাকে আমার অ্যাকাউন্টটা তো করা নাই, এই কারণে সমস্যা হচ্ছে। জাহিদ ভাই, আসলে এটা মনে হয় আপনি শেয়ার দেন। ভাইয়া বাইরে click আমার আইপিতে কোনো প্রবলেম হয়েছে মনে হয়। মানে এই জবাবটা যাবে আপনি আশেপাশে ক্লিক করলে আর কি। না, যাচ্ছে, হ্যাঁ, এখন গেছে। ওকে, আচ্ছা। যেহেতু আমরা ওয়ার্ডপ্রেস শিখলাম, তো ধরেন আমি কি বলে, ধরেন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন, দেখেন একটা কিওয়ার্ড চলে আসছে। আমরা যদি ওয়ার্ডপ্রেস শিখতেছি, তাই না? তো দেখেন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন নামে একটা চলে আসছে। তো আমি ঢুকি, দেখেন এই যে এগুলোর বলে গিগ বলে, যে আপনারা কিন্তু কাজ করার শেখার পরে কিন্তু এরকম গিগ দিবেন সবাই, ঠিক আছে? তো দেখেন যে আমি যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে লিখে সার্চ করলাম, সার্চ করার পর দেখেন কতগুলা গিগ আসছে, অ্যারাউন্ড কত, এই যে এত সংখ্যক রেজাল্ট, 1,30,000-এর মতন রেজাল্ট আসছে, যে এগুলো থেকে গিগ দিয়ে রাখছে। ওকে, তো আমি যদি একটা গিগে ঢুকি, দেখেন ওর শুরু হচ্ছে কত টাকা থেকে, দেখেন $80 থেকে শুরু করতেছে। মানে এই যে একটা গিগ দিছে, দেখেন কি বলছে, আই উইল কনভার্ট HTML লিখছে। এটা আসলে আমাদের কাজ না, আমরা ওয়ার্ডপ্রেসটাই ঢুকি। এই যে এটা আমাদের আই উইল বিল্ড রেসপন্সিভ প্রফেশনাল ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন অর ব্লগ ওয়েবসাইট। ওকে, যেটা আমরা বললাম, দেখেন ওনার স্টার্ট হচ্ছে গিয়ে $105 থেকে। তো আমি ধরেন এটা দিয়ে ঢুকি, উনি প্রো মেম্বার যদিও। আচ্ছা, এটা দিয়ে ঢুকলাম আমি। ঢোকার পর দেখেন আসলে কী হয়, যে দেখেন আপনি ওয়েবসাইট ডিজাইন শিখবেন, অবশ্যই উনি যেহেতু প্রো মেম্বার, আপনার তো বাজেট এত দিতে পারবেন না, তাই না? আপনার বাজেট একটু কমাই দিতে হবে আর কি। তো দেখেন বেসিক লেভেল, মানে একদম স্ট্যান্ডার্ড যে প্যাকেজটা আছে, বেসিক যে প্যাকেজটা আছে সেটা হচ্ছে $105 থেকে শুরু হয়। আর যদি আমি প্রিমিয়ামটা কম্পেয়ার করি, দেখেন কত, $1,055। তার মানে দেখেন একটু যে ডিমান্ডটা আপনাকে বানাই দিবে কি, দেখেন আই উইল বিল্ড রেসপন্সিভ প্রফেশনাল ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন অর ব্লগ ওয়েবসাইট, মানে মেনলি আপনার একটা ব্লগ ওয়েবসাইট বানাই দিবে আর কি ওয়ার্ডপ্রেসে, বা আপনি যে ধরনের পোর্টফোলিও চান বা যেটা চান আর কি। তো দেখেন $105 যে চার্জ করছে, এটার এগেনস্টে আপনাকে কী দিবে সে, দেখেন আই উইল ডিজাইন বেসিক ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন 1 to 2 স্লাইডার পেজ, স্লাইডার ফরম সোশ্যাল শেয়ারিং কন্টেন্ট আপলোড। ওকে, মানে আমরা যে পেজের কথাগুলো বললাম না, যে পেজ বানাইতে হবে আমাদের, অ্যাবাউট আস পেজ, কন্টাক্ট আস পেজ বা সব পেজ, ও কী বলছে, একটা বা দুইটা পেজ বানাই দিবে, একটা স্লাইডার দিয়ে দিবে, একটা ফরম দিয়ে দিবে, সোশ্যাল মিডিয়া শেয়ারিং দিয়ে দিবে, আর কি কিছু কন্টেন্ট করে দিবে, আপলোড করে দিবে। ডেলিভারি দিবে কত দিনে? 4 দিনে, যেটা আমি বলছিলাম যে রেসপন্সিবিলিটির ব্যাপারটা, ঠিক আছে? তো দেখেন যে আপনি 4 দিন কাজ করলেন, 4 দিনের মধ্যে ডেলিভারি দিবে, বানাই দিবেন হলো গিয়া 2টা পেজ। আর এই যে জিনিসগুলো, এগুলো সবই আমরা শিখাবো আর কি। তো এই জন্য চার্জ করছে কত, দেখেন $105। মানে কয় টাকা, বাংলাদেশ টাকা?
তারপরে প্রিমিয়াম যদি যান, প্রিমিয়াম দেখতে পাবেন যে করে 10টা পেজ বানাই দিবে, 10টা পেজ বানাই দিবে, কি ই কমার্স ফাংশনালিটি দিবে, কত $1055। ঠিক আছে, আমরা আরেকটা গিগ দেখি, এটা অনেক হাই প্রাইজের একটা গিগ। ধরেন আমরা একটু কম প্রাইজের গিগ দেখি, হ্যাঁ, এই যে এটা একটু কম প্রাইজের, হ্যাঁ, ধরেন এটা 20 থেকে শুরু করছে। তাহলে দেখি ও কী করবে। দেখেন, ওটা কিন্তু আমরা একটা টপ রেটেড ফ্রিল্যান্সারের কাছ থেকে দেখলাম, এটা উনি হচ্ছে টপ রেটেড না, ওনারটা দেখি, হ্যাঁ, উনি দেখেন কী করবে, $20 কী করবে, ওয়ার্ডপ্রেস ইনস্টল করে হোস্টিং সেট আপ করে দিবে, যেটা আপনারা শিখবেন। ওয়ার্ডপ্রেস কীভাবে হোস্টিং সেট আপ করা লাগে, ওয়ার্ডপ্রেস ইনস্টল করা লাগে, এটা আপনারা শিখবেন। পরে কী বলবে, কী ধরনের সার্ভিসগুলো দিবে, দেখেন একটা পেজ বানায় দিবে, ঠিক আছে। তারপরে কি রেসপন্সিভ ডিজাইন করে দিবে। রেসপন্সিভ ডিজাইন মানে হচ্ছে আপনার মোবাইল আর ডেস্কটপ, যেমন মোবাইল ভিউতে ডেস্কটপ ভিউতে এক ধরনের, মোবাইল ভিউ এক ধরনের, এটা আমরা রেসপন্সিভ বলি। যে আপনি একটা ওয়েবসাইট বা একটা ওয়েব পেজ ডিজাইন করলেন, এটা মোবাইলে দেখতে কেমন হবে, ডেস্কটপ বা ল্যাপটপে দেখতে কেমন হবে, এটা আমরা রেসপন্সিভ বলি মেনলি, ঠিক আছে। তারপরে বিভিন্ন ধরনের প্লাগইন নিয়ে কাজ করবে। যাই হোক, এটা হচ্ছে ওনার বেসিক প্যাকেজের। আর দেখেন $20 থেকে শুরু হচ্ছে, আর একদম সর্বোচ্চ কত প্রিমিয়াম $90। তো দেখেন পার্থক্যটা বুঝতে পারছেন তো, যে ওখানে আমার কত ছিল 105 থেকে শুরু হচ্ছিলো, এখানে হচ্ছে গিয়ে 20 থেকে শুরু হচ্ছে 90 পর্যন্ত। তো $90 উনি কী দিবে দেখেন, 5 থেকে 6টা পেজ ডিজাইন করে দিবে, প্লাস স্ট্যান্ডার্ড প্যাকেজ পুরোটা দিবে, মানে এখানে যা যা ফিচার দিবে, মানে প্রিমিয়াম মেনলি সবই দেয় আমাদের, বুঝছেন। তো $90 মেনলি আপনাকে ফুল একটা ওয়েবসাইট বানিয়ে দিচ্ছে আর কি, যেটা বোঝাচ্ছে আর কি। এখানে 5টা পেজ দিবে, ফাংশনাল ওয়েবসাইট দিবে, কাস্টম অ্যাসেট দিবে, রেসপন্সিভ ডিজাইন, কন্টেন্ট আপলোড করে দিবে, 10টা প্লাগইন নিয়ে কাজ করে দিবে আর কি। তো এ হচ্ছে মেইনলি আর কি ফাইবার মার্কেট প্লেসে চিন্তা করেন যে এখানে আপনি গিগ দিতে হয় আর কি। এটা ভাই এখন আপনাদের কাছে অনেক নতুন লাগবে, যদি ফাইবার নিয়ে নাম শুনছেন শুধুমাত্র, এগুলো কাজ শেখার পরে আপনি বুঝতে পারবেন যে এই কি ও টাইটেলটা কী দেওয়া লাগবে, ঠিক আছে। এটা আপনাদের কাছে এখন নতুন লাগবে, বা আমি জাস্ট খালি শুধুমাত্র কাজের এটা দেখালাম যে কেমন ডিমান্ড, যেখানে আপনি মোটামুটি $20 থেকে আপনি $1000 পর্যন্ত কাজ করতে পারবেন, ঠিক আছে। এই হচ্ছে মেনলি ফাইবার নিয়ে আর কি, বুঝছেন তো, বুঝতে পারছেন। হ্যালো ভাই, যে কোশ্চেন করছিলেন বুঝতে পারছেন? হ্যাঁ ভাই ভাই। ওকে, এটা আপনারা আসলে কাজ কাজ করতে করতে যখন কাজ শেষ করবেন তখন বুঝবেন যে আপনার প্রাইস কত হওয়া উচিত। এটা আমরা বলবো যে আপনারা এই ধরনের প্রাইস দেন, বা আপনি তখন জানবেন যে এতগুলা এই পেজটার কত প্রাইস হইতে পারে, বা আপনি যখন রিসার্চ করবেন যে অন্যরা কত প্রাইস দেয়, তখন আপনি একটা প্রাইস দিবেন। এগুলো কোর্স শেষে বুঝতে পারবেন, ঠিক আছে। এখন আপনার কাছে এগুলো দোয়াশা লাগবে আর কি। তো আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে কারো? আচ্ছা, কারো কোনো কোশ্চেন না থাকলে জাহিদ ভাই ক্লাস শেষ করে দিই, আমি রেকর্ডিং অফ করে দিচ্ছি।